দেশবাসী একটা অস্থির অবস্থার মধ্যে আছে, উৎকণ্ঠ অবস্থায় আছে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে বিভেদের সুর দেখতে পাচ্ছি, অনৈক্যের সুর দেখতে পাচ্ছি। এই বিভেদ এবং অনৈক্য উচকে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি, সেটা হলো বিএনপি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। দেশবাসীর উৎকণ্ঠ থেকে মুক্তির জন্য গণ অভ্যুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন। আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট যে আপনি কনসেনসাস কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে, সেটা দ্রুত আদেশ জারি করুন। এবং আজকে আমরা এখানে যুবশক্তির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, যুবশক্তির প্রেসিডেন্ট উপস্থিত আছেন। তাহলে এই আদেশ দ্রুত সময়ে জারি করার জন্য বাংলাদেশে আমাদের এনসিপি নয়, একমাত্র যুবশক্তি যথেষ্ট। এবং যুবশক্তিকে বলবো বাংলাদেশে জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, যাতে কোনো অনৈক্য সৃষ্টিকারী, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে সৃষ্টি করার পায়তারা করছে, তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আপনি আজকে গতকালকে মির্জা ফখরুল বলেছেন নোট অফ ডিসেন্টের বিষয়ে, সালাউদ্দিন সাহেবও বলেছেন। বিএনপি কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে, আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয়, নোট অফ চিটিং। এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে। তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ওই জায়গা হলো তারা ভেটো দিয়েছে, অথচ তারা একটা সময় এটা চেয়েছিল। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থায়, তাদের চাকরি দরকার। পিএসসিতে একটি নিরপেক্ষ কমিশন হবে, পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না। আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম, কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে। সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না। আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে, এবং এটা ছাত্র সমাজের দাবি। আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে, জমি বিক্রি করে, এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান, সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না, আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে। এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আচর বসাতে চায়, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন। বাংলাদেশে সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল। এই জন্য তারা অ্যান্টি কারাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ, সেটা তারা চায় না। কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায়। এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন। আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না। এই জন্য যাতে রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায়, সেই জন্য আপার হাউসের কথা উঠেছে, কিন্তু বিএনপি সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না, কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে,
সেগুলোর উপরে আপনারা কোনো আঁচড় বসাতে আসবেন না, কারণ এটা জনগণের হক। জনগণের হক, এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে। নতুন কথা তারা নিয়ে এসেছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার হলো, এখতিয়ার নাকি ডক্টর ইউনূসের নাই। তাহলে তারা কি গণঅভ্যুত্থানকে অস্বীকার করতেছে? 90-এ ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল, বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল। 25 সালে এসে তারা আর এটা পারবে না, কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ। আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে তারা। বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না। এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে। আমরা বলি যে চুপ্পুর সেই কোনো বৈধতা নাই একজন খুনি যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে। যখন চুপ্পুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল, তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও। সময় তো দেওয়া হয়েছে, আপনি কেন চুপ্পুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো? এজন্য আমরা বলবো চুপ্পু প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায়। যদি চুপ্পুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয় তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে। আগে গণভবনে গিয়েছিল, নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন, এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে। জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি? আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই, এই যে নোট অফ চিটিং, এই যে নোট অফ চিটিং, এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন, নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন।